ইরানের সাথে চুক্তিকে নিজের ৮০তম জন্মদিনের সবচেয়ে বড় উপহার হিসেবে দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প লেখেন, এবার তেল প্রবাহিত হতে দাও। কিন্তু চুক্তির খসড়ার খুঁটিনাটি যত সামনে আসছে, ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ততই বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিজের তলানিতে থাকা রেটিং পুনরুদ্ধার করতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমাতেই মূলত তড়িঘড়ি করে এই যুদ্ধ থেকে বের হতে চেয়েছেন ট্রাম্প। যুদ্ধের শুরুতে ইরানের শর্তহীন আত্মসমর্পণ এবং দেশটির ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা উৎখাতের ডাক দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তেহরানের বর্তমান নেতৃত্বকে আগের চেয়েও চরম ও কট্টরপন্থী হিসেবে দেখছে ওয়াশিংটন। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ কিংবা হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে আমেরিকা যে শর্ত দিয়েছিল তাও পূরণ হয়নি এ চুক্তিতে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ট্রাম্প দাবি করেছেন আমেরিকার সেই পারমাণবিক উপাদান ধ্বংসের কথা বলেছে, অথচ ইরান দাবি করছে তারা নিজেদের তত্ত্বাবধানে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনবে। বিশ্লেষকদের অনেকে বলেছেন, যুদ্ধ না করে কূটনীতির টেবিলেই এর চেয়ে ভালো চুক্তি করা সম্ভব ছিল। ট্রাম্পের শুরু করা এই যুদ্ধে আমেরিকার ১৩ সেনাসহ হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে, যার বড় অংশই ইরান ও লেবাননের সাধারণ মানুষ। ইউরোপিয়ান মিত্রদের সাথে আলোচনা না করেই যুদ্ধে জড়ানোয় পশ্চিমা জোটেও ফাটল ধরেছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে লেবাননের সামরিক অভিযান অব্যাহত রাখায় এর বাস্তবায়ন নিয়ে গভীর অনিশ্চয়তা ও কৌশলগত ঝুঁকি রয়ে গেছে। চুক্তি হলেও হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতেও বেশ সময় লাগবে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।